প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। জাউরার ঘরে জাউরা। জাউরাকে যে বৈধ স্বামী স্ত্রী দ্বারা জন্ম হয়নি, বিবাহপূর্ব কোনো সন্তান অথবা বিবাহ হয়নি, হবেও না, তাদের মাধ্যমে উৎপাদিত সন্তান জাউরা। আর সেই জারজদের থেকে পুনরাবৃত্তি বা পুনরায় আরেকটি সন্তান জন্ম নেওয়া জাউরার ঘরের জাউরা। কথাটা এখানে মনে রাখবেন। যাচ্ছি সেকেন্ড ধাপে। সিন্ডিকেট 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 শুনতে শুনতে চিল্লাইতে চিল্লাইতে অভ্যস্ত। কিন্তু সিন্ডিকেটটা কি? আলুর বাজারে সিন্ডিকেট, ডিমের বাজারে সিন্ডিকেট, চাউলের বাজারে সিন্ডিকেট। আসলে সিন্ডিকেটটা কি? কতজন নিয়ন্ত্রণ করে? 3 জন, 4 জন, সর্বোচ্চ 5 জন। 5 জন মিলে সরকারের থেকে হাজার লক্ষ কোটি টাকা লোন নেবে। যেমন একটা গোল আলুর কথা বলি, জনগণের টাকা, ব্যাংকের টাকা লোন নেবে, সরকারের মদদে বড় বড় কোল্ড স্টোরেজ গড়ে তুলবে। কৃষকের ঘরে গোল আলু উঠলেই স্বল্প মূল্যে, নামমাত্র মূল্যে তারা ক্রয় করবে, স্টোর ভরবে। তারপরে এই 2-3 জনের নিয়ন্ত্রণে প্রতিদিন কত টন বাজারে ছাড়বে, কত করে ছাড়বে, নিয়ন্ত্রণ হয়ে গেল। আলুর সিন্ডিকেট যেরকম, চাউলের বাজারে সিন্ডিকেট যেরকম, মাছের বাজারে, ডিমের বাজারে, এই হলো বা বাইরের থেকে আমদানিকৃত যে আমরা সয়াবিন তেল, চিনি, ভোগ্যপণ্য যা প্রয়োজন, গরম মশলা, শিশু খাদ্য, সবই খুব বেশি লোকের না, 3 জন, 4 জন, 5 জন লোকের। আর এই 4-5 জন লোকই পুরা দেশের সরকারকেই নিয়ন্ত্রণ করে। এরা সরকারের নিয়ন্ত্রণে নয়, সরকারকে এরা নিয়ন্ত্রণ করে। মাফিয়া চক্র। এখান থেকেও বের হয়ে যাচ্ছে। 3 নম্বরে একটি প্রজেক্ট, স্বদেশি টাকায়, স্বদেশি কন্ট্রাক্টরের মাধ্যমে একটি প্রজেক্ট সম্পন্ন করা হবে, যে কোনো একটি প্রজেক্ট। এখন যে অর্থায়ন এবং যে জনবলের প্রয়োজন, যে কেউ একজন কন্ট্রাক্ট নিল, কিন্তু তার একার পক্ষে প্রজেক্টটি শেষ করা সম্ভব নয়। সে তার নিম্নমানের আরও 3-4 জন কন্ট্রাক্টরকে তার সাথে নিয়ে প্রজেক্টটি শেষ করার চেষ্টা করবে বা করতে চায় বা করে। এটাও আরেকটি সিন্ডিকেট। এখন আমি যাচ্ছি আমার মূল কথায়, মূল ধারায়। আপনি একটি রাজনৈতিক দল করেন, আপনার মতাদর্শ আছে, উদ্দেশ্য আছে, দর্শন আছে। কোন ধাঁচে, কোন মাপে দেশকে দেখতে চান, গড়তে চান, দেশকে কিভাবে সেবা দিতে চান, মান উন্নয়নে আপনার ভূমিকা রাখতে চান, আপনার দর্শন আলাদা। আপনি আপনার কনস্টিটিউশন, আপনার দলীয় সংবিধান ঠিক সেভাবেই লিপিবদ্ধ করে ইসিতে দিয়ে এটার অনুমোদন করিয়েছেন। প্রত্যেকটা দলের যার যার নিজস্ব মতবাদ, দর্শন আছে। আপনি দল গঠন করবেন, আপনি সরকার গঠন করবেন, আপনার মতাদর্শে, আপনার আদর্শবাদে, আপনি যে দৃষ্টিভঙ্গিতে দেশের উন্নয়ন, দেশের মানুষকে সেবা দিতে চান, সেটা করবেন। এখন এই যে ঐক্যের জোট, এই ঐক্যের জোটটা কি? আপনার মত যদি এক হয়, আপনার যদি তাকে ভালোবেসে রাখে, আপনার তার সাথে মনের মিল হয়, আপনি তার বিছানায় শোবেন,
তার বিছানায় শুতে হলে তার সাথে আপনি বিয়ে করে বৈধভাবে তার দল করেন। যেহেতু আপনার মতাদর্শ আলাদা, তাহলে রাষ্ট্র গঠনে আপনার জোট আপনার মতাদর্শ থেকে কতটুকু বিচ্যুতি ঘটায়? তাহলে কি এই জোট মানেই আরেকটি সিন্ডিকেট? ইয়েস, জোট মানেই আরেকটা সিন্ডিকেট। বৈধভাবে অবৈধকে প্রশ্রয় দেওয়া, বৈধভাবে অবৈধ কাজকলাপকে স্বীকৃতি দেওয়া, এটাই জোট। আমার কি মনে হয় জানেন, এই যে ক্ষুদ্র ছোট রাজনৈতিক নেতারা, আল্লাহ না করুক, এরা যদি মহিলা হতো, নারী হতো, অর্থের জন্য এরা এত বড় নির্লজ্জ, বেহায়াপনা, এরা সর্দান্নি হয়ে এই দলে যে কয়জন পুরুষ জুটায়, এরকমের মহিলা জুটাই এক একজন পতিতালয় ঘুরে বসত, এবং এরাই হতো সেই পতিতালয়ের সর্দান্নি। কতটা নির্লজ্জ, বিহায়া, যে নিজস্ব মতবাদ দিয়ে দল গঠন করে জোট করে ক্ষমতায় যেতে চায়। ক্ষমতা মানেই অর্থ, টাকা, পয়সা, বৈভব, এক জীবনের প্রতিফলন ঘটানোর এক নেককারজনক উদাহরণ দেশে। এই সিন্ডিকেটের সরকার, এই সিন্ডিকেটের রাজনীতি, এই নৈরাজ্যটাই শুরু হয় এই সিন্ডিকেট দিয়ে। এখন প্রথম সেই কথা, জাউরার ঘরে জাউরা। এই অবৈধ সরকার, যারা বিভিন্ন মতাদর্শে এক হয়ে একটি লুটপাট শুরু করে, তাদের দিয়ে যে প্রোডাক্ট উৎপাদন হোক, সেটাও তো সেই জাউরার ঘরের জাউরা। আপনারা দুদককে পাঠান, দুদক কারা? এই অবৈধ সরকারের গঠিত অবৈধ লোক যারা, কাদেরকে নিয়োগ দেয় এরা? ধরবে কাকে? যাদেরকে ধরবে, যারা আসামি, তারাই তো এই জোটের সরকারের ভিতরে। আর এদের নিয়োগ বিরক্ত এরা কারা? কার জামাই, কার ভাগিনা, কার মামা, কার ভগ্নিপতি, কার শালা? সেনাপ্রধান সরকারের ভাগিনা জামাই। তাহলে দুদক, আমি দুদকের কথা বলছি, এরপরে আসেন ভোক্তা অধিকার। এরা কারা? আর একটা জাউরার ঘরের জাউরা। এরা কার আত্মীয়? এদের নিজস্ব, প্রত্যেকটা লোকের বড় বড় নিজস্বতা আছে, নিজস্ব ব্যবসা আছে, এবং প্রতিটা ব্যবসার সাথে এই দুদকের কর্মকর্তারা, বড় বড় কর্মকর্তারা, সরকারের থেকে কর্মকর্তারা, ভোক্তা অধিকারের কর্মকর্তারা, প্রত্যেকটা প্রশাসনের বড় বড় সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি আমলা থেকে শুরু করে সরকারি প্রতিনিধি, এবং সেই সিন্ডিকেটের যাদের কবজায় বাংলাদেশের সমস্ত অর্থনীতি, এদের ভিতর থেকেই এই দুদক, এই ভোক্তা অধিকার। জনগণের পক্ষে এখানে কে, কারা? এরা সাধারণ জনগণ থেকে অনেক ঊর্ধ্বে। জনগণকে টিকটিকি দেখেছেন? আমার গ্রামে টিকটিকি তার আক্রমণ হলে লেজ ছেড়ে দিয়ে টিকটিকি পালায়, টিকটিকির ওই লেজ লাফায়, ওই নিয়েই দর্শক বিমোহিত। রাজনীতির টকশো, রাজনীতির সংসদ ভবনে কি হচ্ছে সেটার আলাদা চ্যানেল। একজন এমপি আসলে মহোৎসব ঘটে যায় ওই দলের চামচা, লেজুরবৃত্তি নেতাদের, নির্লজ্জ বেহায়াপনা কিছু লোকজনের। টিকটিকির লেজ ছেড়ে দিয়েছে, পিছন দিয়ে সমস্ত কিছু নগ্ন হস্তে এদেশকে ভিখারির পথে নামিয়ে দিয়েছে এই রাজনীতিক, কি বলবো, নগ্নতা। এ তো ভালো ভাষা, এর থেকে আরও খারাপ ভাষা। বিশ্বাবৃত্তি, পতিতালয়, পতিতারা। এই জোটের রাজনীতি, জোটবদ্ধ রাজনীতি পৃথিবীর মাটি থেকে, ভারত আর বাংলাদেশে আছে, আর কোথাও সম্ভবত নেই, পাকিস্তানে আছে কিনা আমি জানি না, কিন্তু এটা বিলুপ্ত করতে হবে। যার যার দল শেষে নিজস্ব ভূমিকায় রাজনীতি করবে। সরকার পারলে গঠন করলে, না পারলে নাই। নাগরিক ফোরাম কি করে? গণ অধিকার কি করে? সাম্যবাদী দল
কি করে, কমিউনিস্ট, জাসদ, এদের কয়জন করে লোক আছে? এই ইনু, মেনন, সাম্যবাদের দিলীপ, এই যে ঐক্যের সরকারে থেকে এক রাজকীয় জীবনযাপন করে যাচ্ছে বাংলার নিরীহ সাধারণ শ্রমিক মানুষের টাকায়, কোটি কোটি টাকা এরা ভোগ বিলাসিতা, বিশ্ব ভ্রমণ, এরা রাজকুমার সেজে, রাজাদের ভাইরা সেজে রাজভোগ করে জীবনযাপন করে যাচ্ছে। এই জোটের রাজনীতির কবল থেকে, হামলা থেকে, থাবা থেকে এখন বাংলাদেশকে মুক্ত করার উপযুক্ত সময়। আশা করি কি সংস্কার হচ্ছে আমরা জানি না, আশা করি এই জোটের থেকে বের হওয়া সংস্কারের মধ্যেও একটি হবে, এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।